পচা ডিমের গন্ধের জন্য দায়ী গন্ধক যৌগের নাম কি? পচা ডিমের গন্ধের জন্য দায়ী গন্ধক যৌগের নাম কি? হাইড্রোজেন সালফাইড। অধাতু কোনটি? অধাতু কোনটি? অধাতু হচ্ছে কার্বন। অধাতু হচ্ছে কার্বন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় লাউড স্পিকারের মাধ্যমে। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় লাউড স্পিকারের মাধ্যমে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে ছায়াবৃত্ত বলে। পাহাড়ের ওপর রান্না করতে সময় বেশি লাগে কারণ? পাহাড়ের ওপর রান্না করতে সময় বেশি লাগে কারণ পাহাড়ের ওপর বায়ুর চাপ কম। পাহাড়ের ওপর বায়ুর চাপ কম বলে পাহাড়ের ওপর রান্না করতে সময় বেশি লাগে। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি? রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম মাইক্রোওয়েভ। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কারণ চাঁদে বায়ুমণ্ডল নাই তাই। চাঁদে বায়ুমণ্ডল নেই তাই চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না। স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর অবস্থিত ভিয়েনায়। নিচের কোন দেশটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত নয়? নিচের কোন দেশটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত নয়? উত্তর, কানাডা ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত নয়। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল। বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র
কোথায়? বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোথায়? বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে বেতবুনিয়াতে। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে বেতবুনিয়াতে। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? বাংলাদেশের সংবিধানে মোট 7টি তফসিল আছে। বাংলাদেশের সংবিধানে মোট 7টি তফসিল আছে। রবীন্দ্রনাথ তার কোন গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ তার কোন গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন? বসন্ত নামক গীতিনাট্যটি রবীন্দ্রনাথ কাজী নজরুলকে উৎসর্গ করেন। বসন্ত নামক গীতিনাট্যটি রবীন্দ্রনাথ কাজী নজরুলকে উৎসর্গ করেন। ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ওডিআই ম্যাচে জয়লাভ করে? ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ওডিআই ম্যাচে জয়লাভ করে? ক্রিকেটে কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ওডিআই ম্যাচে জয়লাভ করে। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের পূর্ব নাম ছিল? পাহাড়পুরের বৌদ্ধ বিহারের পূর্ব নাম ছিল সোমপুর বিহার। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের পূর্ব নাম ছিল সোমপুর বিহার। নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল। নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল। স্টেইনলেস স্টিলের লোহার সাথে কোন ধাতু মিশানো হয়? স্টেইনলেস স্টিলের লোহার সাথে কোন ধাতু মিশানো হয়? উত্তর, স্টেইনলেস স্টিলের লোহার সাথে নিকেল ও ক্রোমিয়াম মিশানো হয়। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়? কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? উত্তর, কলার চারা লাগানোর সময় প্রচ্ছেদন রোধ করার জন্য পাতা কেটে ফেলা হয়। প্রচ্ছেদন রোধ করার জন্য পাতা কেটে ফেলা হয়। হীরক উজ্জ্বল দেখায় কারণ? হীরক উজ্জ্বল দেখায় এর কারণ হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হীরক উজ্জ্বল দেখায়। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে।
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে? অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে? অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলে ফিটকিরি। কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? উত্তর, ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এপ্রিল মাসের কোন তারিখে? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এপ্রিল মাসের কোন তারিখে? উত্তর, এপ্রিল মাসের 7 তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। ILO এর সদর দপ্তর কোথায়? ILO এর সদর দপ্তর কোথায়? উত্তর, ILO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। HDI ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? HDI ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? উত্তর, HDI ধারণাটি UNDP এর উদ্ভাবন। HDI ধারণাটি UNDP এর উদ্ভাবন। খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয়? খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয়? খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় 1993 সালে। খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় 1993 সালে। গ্রামীণ ব্যাংক কোন সাল থেকে কাজ শুরু করে? গ্রামীণ ব্যাংক কোন সাল থেকে কাজ শুরু করে? উত্তর, গ্রামীণ ব্যাংক 1983 সাল থেকে কাজ শুরু করে। ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তর, ভাওয়াইয়া রংপুরের লোকসঙ্গীত। ভাওয়াইয়া রংপুরের লোকসঙ্গীত। মোদের গরব এর অবস্থান কোথায়? মোদের গরব এর অবস্থান কোথায়? উত্তর, মোদের গরব এর অবস্থান বাংলা একাডেমি চত্বর। মোদের গরব এর অবস্থান বাংলা একাডেমি চত্বর। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় নৌপথ 10 নম্বর সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? উত্তর, বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ সিলেট অঞ্চলের। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ সিলেট অঞ্চলের। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম কি? উত্তর,
পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? উত্তর, প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর, পদ্মা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1992 সালে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1992 সালে। ৭৬-এর মন্বন্তর নামে ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? উত্তর, ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা 1176 সালে ঘটে। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা 1176 সালে ঘটে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর, আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। কোন চুক্তির ফলে পিএলও ইসরায়েলের স্বীকৃতি পায়? কোন চুক্তির ফলে পিএলও ইসরায়েলের স্বীকৃতি পায়? উত্তর, অসলো চুক্তির ফলে পিএলও ইসরায়েলের স্বীকৃতি পায়। অসলো চুক্তির ফলে পিএলও ইসরায়েলের স্বীকৃতি পায়। নিচের কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়? নিচের কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়? উত্তর, ভ্যাটিকান জাতিসংঘের সদস্য নয়। ভ্যাটিকান
জাতিসংঘের সদস্য নয়। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, ওপেক এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনায়। ওপেক এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনায়। স্পার্টা কোথায়? স্পার্টা কোথায়? উত্তর, স্পার্টা গ্রিসে। বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত? বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে কোন অ্যাসিড থাকে? উত্তর, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কত সালে? বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কত সালে? উত্তর, বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় 1979 সালে। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? উত্তর, সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হচ্ছে তিমি। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হচ্ছে তিমি। শব্দের গতি সবচেয়ে কোন মাধ্যমে বেশি? শব্দের গতি সবচেয়ে কোন মাধ্যমে বেশি? উত্তর, শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি? ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে? সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে? উত্তর, সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। ডায়াবেটিস রোগ হয় কোনটির অভাবে? ডায়াবেটিস রোগ হয় কোনটির অভাবে? উত্তর, ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে।